সারা দেশব্যাপী পালিত হচ্ছে শিক্ষক দিবস। অনুরূপভাবে ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় সাড়ম্বরে পালন করা হলো শিক্ষক দিবস। মাদ্রাসা প্রাঙ্গণে মঞ্চ বেঁধে সম্মাননা প্রদান করা হয় শিক্ষক মণ্ডলীদের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার পরিচালন কমিটির নবনিযুক্ত সভাপতি নাসির উদ্দিন মোল্লা, সম্পাদক মনিরুল সাপুই, বাবু বিশ্বাস, শাহাদুদ্দিন গাইন ও ভেওটাটু গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী। ছাত্রছাত্রী ও পরিচালন কমিটির কাছ থেকে এই সম্মান পেয়ে খুশি শিক্ষক ও শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 20+। আপনারা জানা আমরা পলিটিক্যাল ভিউ আলাদা, রাজনৈতিক বিভিন্ন সম্মেলন সংগঠনের প্রোগ্রাম হয়, কিন্তু শিক্ষা জগৎটা আলাদা, যেখানে শিক্ষা যে পরিবর্তন আনে, শিক্ষার চেতনা আনে বিপ্লব আনে মুক্তি, যেখানে একটা ওয়ার্ড আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। সুতরাং আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান, চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। সুতরাং আজকে হাতিশালা যে সরোজিনী হাই মাদ্রাসা আমরা এসছি, এখানে আছে সদ্য নির্বাচিত সভাপতি এবং সম্পাদক, আছেন আমাদের প্রধান শেখ সাবির আলী, আছেন আমাদের বাবু ভাই, এবং আমি বেওতা 2 নম্বর অঞ্চলের শিক্ষা এবং জনস্বাস্থ্যের সঞ্চালক হিসাবে আমরা যে আজকে ইনভাইট প্রাপ্ত এখানে এসছি। সুন্দর একটা গঠন, এবং আমাদের যেভাবে আমাদের সম্মান দিয়ে এখানকার হেডমাস্টার যে বাবুলা সর্দার মহাশয়, ওনার নাম শুনেছি, উনি উন্নয়নের পক্ষে, গঠন পাঠনের ক্ষেত্রে উনি কিন্তু অনেক বেশি ভাবেন, এবং আজকে সকাল 8টা থেকে যেভাবে পরিশ্রম করে আজকের এই বাচ্চাদের নিয়ে, যারা এই দেশের ভবিষ্যৎ, তাদের নিয়ে যেখানে সমাজে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, সেই শিক্ষাগুলো কিন্তু এখানে মঞ্চ থেকে দেওয়া হয়েছে, এবং এটা দারুণ ব্যাপার। আমরা সুন্দর এটাকে উপভোগ করেছি, এবং এইভাবেই সমাজকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সবাইকে ধন্যবাদ জানাই। আজকে শিক্ষক দিবস, শিক্ষকদের আজকের অভিনন্দন, শুভেচ্ছা জানাই। প্রথমত তো আজকে আমরা যে পরিচালনা সমিতি, আমি সম্পাদক নবনির্বাচিত, আমাকে মানুষ সমর্থন করে আমাকে করেছে। তো আমি চাই আগামী দিনকে হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা ভালো জায়গায় পঠনের দিক থেকে ভালো এগিয়ে নিয়ে যেতে পারি, কিংবা আরও ডেভেলপমেন্ট করতে পারি। তার জন্য আমরা চেষ্টা করব সব একসঙ্গে কমিটির সদস্যরা মিলে বসে আলোচনা মিটিংয়ের মাধ্যমে, হেডমাস্টার মশাইকে সঙ্গে নিয়ে। বহু গরিব ছাত্রছাত্রীরা যারা অসহায়, স্কুলে ভর্তি হতে পারে না, বই খাতা কিনতে পারে না, তাদের পাশে কীভাবে? হ্যাঁ, তাদের পাশে আমরা অবশ্যই আমাকে জানাবে, আমি নিশ্চয়ই মাস্টারমশাইকে আমার গাড়ির থেকে টাকা পয়সা দিয়ে আমরা তাদেরকে পুনরায় আমরা ভর্তি করে দিয়ে যে সে যাতে স্কুলে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করব। আপনারা নিজ উদ্যোগে এগুলো করবেন? হ্যাঁ, নিজে উদ্যোগে করব। কী নাম আপনার? আমার নাম মনিরুল সাপুই। খুব ভালো লাগছে। প্রথমে জানাই আমার প্রিয় নেতা MLA সওগাত মোল্লা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এই দায়িত্ব দেওয়ার জন্য। আমার বহু গরিব দুস্থ অসহায় মানুষরা রয়েছে যারা ভর্তি হতে পারে না, বই খাতা কিনতে পারে না, তাদের পাশে কীভাবে দাঁড়াবে? বরাবরই এর আগেও আমি পাশে দাঁড়িয়ে এসেছি, আজকে নাই দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পরে যদি কোনো গরিব মানুষ আসে, সুবিধা অসুবিধা থাকে, অবশ্যই আমি দেখে দেবো সেটা। এই যে স্কুল উন্নয়ন, ডেভেলপ বা কিভাবে হবে আগামী দিন আপনাদের হাত ধরে? আমার যা হয়ে আছে আরও যাতে ভালো পরিষেবা, ভালো আরও স্কুলে উন্নয়ন করতে পারি, সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। আপনার নাম? মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে নাসির উদ্দিন মোল্লা মহাশয়, সহসভাপতি মনিরুল ইসলাম মোল্লা, আর সেক্রেটারি হিসাবে মনি সাপুই, এই 3জন আমাদের কমিটি থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটি মেম্বার তো 14 জন আমরা আছি। যে সমস্ত মুখগুলো আছেন তারা প্রত্যেকেই সমাজ সেবক এবং সমাজে কাজ করে আসছেন এবং পরিচিত মুখ। এরা কাজ করার জন্যই এখানে এসছেন। আশা করছি এনাদের যা উদ্যোগ আছেন এদেরকে সঙ্গে করে নিয়ে আমার মাদ্রাসার উন্নয়নকে আমি ত্বরান্বিত করব এবং এগিয়ে নিয়ে চলব। শিক্ষক হিসাবে এটা আমাদের একটা খুব বড় পাওনা যে আমরা যে সমস্ত ছাত্রদের পড়াশোনা করিয়েছি, শিক্ষা দিয়েছি, আজকে তারা যে এই অনুষ্ঠানটা উদযাপন করে, আমাদেরকে সম্মান দেয়, এটা আমাদের সত্যি খুব গর্বের। ছাত্রদের কাছে এছাড়া তো আমাদের কিছু আর পাওয়ার নেই। এই ভালোবাসাটাকে নিয়ে আমরা থাকতে চাই।